এমন একটা গাছ দেখাবো যার দাম 1 লাখ টাকা হয়ে গেছে আর যার বয়স কিন্তু আমার থেকেও বেশি। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। কেমন আছেন আপনারা সবাই? চাষি পরিবারের মেয়ে আমি, তাই মাঠের সাথে আমার সম্পর্কটা খুবই নিবিড়। সেদিন রবিবারের ছুটিতে মায়ের সাথে মাঠে গিয়েছিলাম কিছু সবজি আনতে। চলুন আজকে আমাদের মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাই। বাড়ি যা। মাঠের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় কত এসেছি, বাবাকে ভাত দিতে আসতাম, সকালবেলা পটলের ফুল ঠেকাতে আসতাম, তারপরে সবজি তুলতেও এসেছি, প্রচুর এসেছি। ভালো আছে তো? হ্যাঁ, তুমি ভালো আছো? আর ওই যে তেজপাতা জমির আগে ওটা আমাদের পাট ক্ষেত। আমাদের এদিকে এটাকে ভ্যাসাল বলা হয়, মাছ ধরা হয় এর সাহায্যে। আপনারা এটাকে কি নামে চেনেন? কি খেলা হচ্ছে ওখানে? এ সুমা, ভালোই খেলা করছিস। হাঁটতে হাঁটতে মাঠে চলে এসেছি প্রায়। আর এই যে আমাদের কুকুর আমাদের পিছু ছাড়েনি, এখনো সমানে আসছে। এই যে আর ডাকছি না, ও নিজেই আসছে। ও তো তাড়াচ্ছি, ও যাচ্ছে না বাড়ি। পাখি মারা যাবার পর তো সেইভাবে কোনো ভিডিওই করিনি, ভয়েস ওভার দিয়েছি কিন্তু ভিডিও বানাতে পারিনি। বাড়িতেই ছিলাম তো ভাবলাম মাঠে ঘুরে আসি। অনেকদিন পরে এসেছি, সেই শীতকালে এসেছিলাম সর্ষের সময়। আর আমার মা তো আরও অনেকদিন পরে এসেছে, মানে লিটারালি মা আসছে। আর আমাদের মাঠ পাড়ায় যে সমস্ত বাড়ি সবাই জিজ্ঞাসা করছে আমার মাকে, মেজে বৌদি কেমন আছে। মানে কতদিন পরে আসছে, লোকজন দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। এই দুটো আর এইটা তিনটাই আমাদের। বাবা বাবা আর কিছু করুক না করুক, গাছগুলো লাগিয়েছে ভালো। কি গাছ এগুলো? মাছের খাবার। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে মাছ ধরে। বাবা, এগুলোরও চাষ হচ্ছে আমাদের মাঠে। এই যে নদীটাকে দেখছো, এটাই হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে নদীটাকে দেখিয়েছি না, সেটাই। আর আমাদের মাঠে এই নদীটা ঘুরে এসেছে অনেকটা অশ্বক্ষুরাকৃতির মতো। তো আমাদের মাঠের যত জলসেচ সব এই নদীর মাধ্যমেই করা হয়। আর বেশিরভাগ জমি সব নদীর পাড়েই, বুঝতে পারছো, এই যে এখান দিয়ে নদী আর এই যে জমি সব। আর নদী তো বেসিক্যালি এতদিন অল্প জল ছিল, কিন্তু এই বর্ষা কয়েকদিন ধরে বর্ষা হবার পর মেনলি এটা বাংলাদেশে চলে গেছে। তো বাংলাদেশের কোনো খালের সাথে কানেক্টেড। তো বাংলাদেশের জল ছাড়লেই আমাদের নদীতে হঠাৎই রাতারাতি এমনি জল বেড়ে যায়। তো জল ছেড়েছে, তার সাথে প্রচুর কচুরিপানা এসেছে। তো এখন তো নদী পুরো কচুরিপানায় ভরে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কি পরিমাণ কচুরিপানা। হ্যাঁ, আমার পাখির মতো আওয়াজ। এখানেই কোনো এক গাছে হয়তো হবে। হ্যাঁ, ওই গাছটাতে বলছিলাম না, আমাদের নদীতে মানে নদীর মাধ্যমেই সমস্ত জল সেচ করা হয়। এই দেখো পাইপে। ও জেঠিমা, জল দিতে জেঠু তোমার নিয়ে আইছে। ফেল লাগাবা সে। এই জমিটা চাষ না করে বাগান লাগিয়ে বাগান হয়ে গেল। এই কাঁঠাল গাছ অনেক, পুরো অন্ধকার মতো হয়ে গেছে। এই অনেকগুলো কাঁঠাল গাছ, তোমার একটাও কাঁঠাল হয় না তো। অনেকগুলো। যাই হোক, বাবা যা গাছ লাগিয়েছে তা আমাদের জেনারেশন ভালোই খেয়ে পড়ে চলে যাবে। হ্যাঁ, লাগানো যায় বাগানগুলো। এটা কাদের গাছ? আমাদের গাছ। বাহ, এই যে আমার বাবা বিষ তেল দেবে, রেডি হচ্ছে।
এবার সব থেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, এমন একটা গাছ দেখাবো আপনাদেরকে, এমন একটা গাছ যে গাছটা এখনো পর্যন্ত আমাদের যত গাছ আছে সব থেকে বেশি মোটা। আর ওই গাছের মা কত দাম হয়েছে? 1 লাখ হয়ে গেছে। 1 লাখ টাকা হয়ে গেছে ওই একটা গাছে। আরো একটা ছিল, ও এই গাছের কাঁঠাল খেলাম আমরা। এই যে কাঁঠাল গাছ, এই যে আম গাছ, আর এই যে সেই 1 লাখ টাকার গাছ। ও মাই গড, কত বড়! পুরো সে যশোর রোডের ওপর যেরকম আছে না 2-1টা, একদম ওরকম, আর একটু বড় হলে ওরকম মোটা হয়ে যাবে। না না, আমার জন্মের পরে লাগানো না, তার আগে। ওরে বাবা, আমার বিয়ে হওয়ার আগে ওই বাগান ছিল, এই বাগান বিক্রি হয়ে গেল। ওই গাছটা তখন সরু ছিল, এই গাছটা খদ্দরে নেয়নি। এটা জমি ভাগের পর তাই আমি বললাম তাহলে গাছটা মেরো না, গাছটা রেখে দাও। গাছের ধরুন সে বাগান আওলার অন্য একটা জীবন গাছ দিয়ে দিল দুটো, আর এই গাছটা রেখে দিল। ওই পাশে আর একটা ছিল, সেটা ওরা ভুল করে। তাহলে আমার থেকেও বেশি গাছ, মানে বয়স গাছটা। 30-35 বছর। আর এই যে এত লম্বুর চারা এত ঘন থাকলে তো একটাও বড় হবে না। বাবা কত গাছ দেখো। কাঁঠাল গাছটা কাদের? জেঠুর কাঁঠাল গাছ। হ্যাঁ, ওই তো কাঁঠাল ফেটে ফেটে যাচ্ছে। বিক্রি হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। ও বা, কি করছো? হ্যাঁ, বিষ তেল দেবা? ওষুধ, অনুখাদ্য? তুমি তো লাল হয়ে যাচ্ছ ঘেমে। এ দেখো ডোডো চলে এসেছে। ওই পাশে গাছপালা রয়েছে। চলো কলমি শাক তুলবো। ডোডো, তুমি তো আমাদের সাথে মাঠেই চলে আসলে। হ্যাঁ, শুয়ে পড়ো, একটু রেস্ট নিয়ে নাও, আমরা একটু কলমি শাক তুলে আসি। এই যে এখানে আমাদের গ্যামা ঘাস লাগানো হয়েছিল। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার বাবা হচ্ছে সেই মাছ ধরেছিল, চুনো মাছ। এই যে এখান থেকেই ধরেছিল মেনলি। এই গামাবুইয়ের মধ্যে জল উঠেছিল আর তার মধ্যে মাছ লেগেছিল। কলমি শাক পেলাম না, পায়ে লাগলো আমার। আরে ওই গ্যামার এতে লাগলো, গ্যামার গুজায় লাগলো। বাবারে, কোন বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বাঁশ বাগানটা কাদের? বাবা, আমাদের কিন্তু অনেক বাঁশ বাগান গাইস। বাঁশ লাগলে বলো, দেখছো তো কত লম্বা লম্বা বাঁশ। আয় চলো। টাকাদের জেঠুদের, আমার জেঠুদের কলা বাগান। এ ডোডো, চলে আয় আমাদের সাথে সাথে আয়। বাবা, তোমার ওষুধ এখানে রাখো। 1.5 মাস তেল দেওয়া হয়নি, মাস হয়ে গেল সব দিন, তারও বেশি মনে হয়। তার আগের তো তেল দেওয়া হয়নি। মশা তোমার গায়ে। মশা কামড়াচ্ছে, মশা। এই কচু বনে অনেক কচুরলতি হবে কিছুদিন পরে, বৃষ্টি আসলেই নিয়ে যাবা তুলে। ওরে বাবা, কত কচু বাগান। মা, কচুর শাক খাবা? হাতাতে একদিন মটর কচু, মনে হচ্ছে এই কচুর শাক মুখ তো মুখ। ওই শহরের লোক প্রথম গ্রামে আসলে যেরকম করে ওই রকম, মানে এত কিছু। এই যে দেখো কত কচু শাক, এ অবলীলায় পড়ে আছে। এই যে তো দেখলে বলো খেতে ইচ্ছা করে না? এই যে সব কচুরলতি হবে কিছুদিন পর। এই কচুর ফুল হয়ে পেকে গেছে। এই যে কচু বাগান, দেখো কত কচু। ওরে বাবা, এইটা আমাদের পটলের জমি।
আর শুধু দেখো ঘাস হয়েছে, ওই দিকটা আমার বাবা কেটেছে ঘাস, গরুর জন্য কেটে কেটে নিয়ে যাচ্ছে, এই যে কেটে কেটে নিয়ে যাচ্ছে। এ কি নতুন পটল লাগানো মা? এত ফাঁকা ফাঁকা। আর ওই যে সাইডে সাইডে দেখো, ওইগুলো হচ্ছে ওল গাছ। আমাদের একসময় আমার বাবা ওলের চাষ করতো, পুরো জমি, এই জমিটাই পুরোটা ওলের চাষ করতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। মেনলি না, এত জমি চাষ করে আমার বাবা পারে না। মানে আগে এখানে আমাদের ওলের চাষ হতো, তাছাড়াও কাঁকরোলের চাষ হতো, বেগুন, শশা। আর শশা বলতে যে ক্ষীরা বলতে যে বাজারে বিক্রি হয় না ছোট ছোট, ওই শশা না। ও মাই গড, আমার ওড়না তো ধরার কেউ নেই, তুই আর আটকে কি করবি? একটা জিনিস দেখেছি, দাঁড়াও। ও মাই গড, ও মা, এই দেখো, সে বাবা বলছিল না পুঁই শাক হয়েছে। ওরে বাবা, কত হয়েছে! হ্যাঁ, ধুর, কালকেই তো পুঁই শাক খেলাম, আবার আমি থাক। দেখো গাইস, কি লকলকে ডোগা, দেখে মনে হবে কাঁচাই খেয়ে নি। খ্যার। আর এই যে পটল, কিন্তু এই পটলটা এখনো হয়নি, পটলটা এখনো নরম আছে, মানে আরো কয়েকদিন লাগবে হতে। আর পটল চেনা যায় কিন্তু পটল কালো কালো, মানে দেখো এটা কেন সাদাটে সাদাটে, এইটা তার থেকে একটু কম সাদাটে, এরকম করে চেনা যায়। এই যে এটা হয়েছে, তাও এটা আর একদিন থাকলে একটু ভালো হবে, বেশি বতি হবে। এই যে, আর এই দেখো পাকা পটল খেয়েছে পোকাই। হ্যাঁ, পাট শাক, পাট গাছ তো বিশাল বড় বড় হয়ে গেছে, কিন্তু পাট গাছগুলো অত ঘন না, মানে ঘন বলতে মোটা না, কেমন খিচ পাট হয়েছে। এই দুই একটা রাস্তা দিয়ে আসার সময় ম্যাক্সিমাম তো এরকম মোটা মোটা পাট গাছ দেখলাম। তুলবো পটল, কি তুলবো কটা? তো ওল কটা নিয়ে যাস তুমি। এটা তুলবো 1 কেজি মতন তোল, কালো কালো পটল তুলবো এটা। তোল। এই যে এরকম করে তুলতে হয়, এই আঙুলটা দিয়ে এরকম চাপ দিলেই উঠে যাবে। আর তুমি যদি তাড়াহুড়ো করো তাহলে পটলের ডোগা ছিঁড়ে যাবে। কদম বাগানটা দেখতে যাবো ভাবলাম। দেখো কত পটল যাবি? হয়েছে। দেখো। যদি আমি এরকম টানাটানি করি তাহলে গাছ ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এইটা নিয়ে জাস্ট এই আঙুলটা দিয়ে প্রেস করতে হবে, তাতেই হয়ে যাবে। আর দেখো এগুলো কালো, এই পটলটা কালো হয়েছে, তার মানে এ আর বড় হবে না, এবার পেকে যাবে। এখনো মনে আছে, এই পটল ভুঁইতেই ঘাস কাটতে এসেছিলাম, আর ঘাস কাটতে এসে এই যে আমার আঙুল কেটে যায়, আর সেই দাগটা আমার এখনো আছে। এই যে গাইস, ছোটবেলা থেকে মাঠে আসি, বুঝলে। আর এই যে তার এইখানে তোমার পা যদি একবার বেঁধেছে তাহলে তুমি শেষ। পাট শাক তুলবে? তোলো, দে, আমি ব্যাগ ধরছি। তোলো, গাছ টেনে টেনে তোলো। আমি তুলবো কটা? বড় হয়ে গেছে, ভাল লাগবে না। কটা করে পাতা তুলবো প্রত্যেক মাথার থেকে? 2টো করে? একটা দুটো করে নিই, ভালো পাতা দেখি। আমি তুলছি, দাঁড়া। কচি পাতা তুলবো? গ্রামে থাকলে কত জিনিস গাছ থেকে নিচ্ছি, খাওয়া হয়ে যাচ্ছে। ওই মাথা ধরে ধরে নিচে এটাই নিয়ে ধর, কাট করে। ও শহরের লোক অত ছোট গাছের তো ছোট ছোট পাতা, ওই গাছটা কাট কর। এই গাছটা অনেক বড় পাতা, দেখো। লাল প্রজাতির পাট, একটা সাদা পাট, একটা লাল পাট। আমি শুধু ভাবছি এই কয়েক ঘন্টায় এত গরম লেগে যাচ্ছে, তাহলে বাবা এত সময় থাকে, বাবার গরম লাগে না? এত বেলা পর্যন্ত থাকে, এত চাষ করার কি দরকার? ডোডো, ডোডো, শোনা। ঝাল, হ্যাঁ, কোথায় ঝাল? ঝাল নিয়ে চলো এদিকে। এ দেখো, এই গাছটা মনে হয় অল্প কটা লঙ্কা হতে পারে। বাবারে,
কেমন কুরুশ মেরে গেছে গাছটা, বুড়ো হয়ে গেছে। গাছ বুড়ো হয়ে গেছে। আর লঙ্কা নেই, এই গাছ তুলে ফেলে নতুন চারা লাগাতে হবে, বুঝলে মা? এ বেগুন গাছে বেগুন নেই, বেগুন গাছ বুড়ো হয়ে গেছে। ও বাবা, তুমি পটলের জমি করেছো নাকি ঘাসের জমি? এই দেখো, পটলের জমির মধ্যে আর একটা কাঁকরোলও হয়েছে। এইটা আর একটা ক্ষেত। এইটা গাড়িলে বাচ্চা সব পাড়িয়ে থাকে বুঝায়। কই দেখি, এই তো গাড়িলে, এই যে গাড়িলে, পুকা। এই পোকায় ও, গাড়িলে পুকা পুকা পাতা খেয়ে নিচ্ছে। পাতা খেয়ে নিচ্ছে। এই দেখো কুদরি, বাট আমাদের বাড়ি কুদরি কেউ ভালোবাসে না অতটা। ও মা, আবার হয়ে গেল না প্রায় 70-80 কেজি। বুঝলি না? গাছের বুঝা- ওই গাছটা তুলতে বলেছি তো। ও বা, এগুলো তো পেকে পেকে যাওয়ার মতো হয়ে গেছে। চলবে সামনে। সামনে একটা তুলবে, কটা তুলি? ওই তো ঢাল। এইটা দিয়া এগুলো মোটা মোটা দেখেই লোভ লাগবে। এই লাইনটা দিয়া আছে। তোমরা তো খাও না। ও বাবার, এই হারভেস্ট টাইম করতে গিয়ে তো আমাদের হারভেস্ট হয়ে যাচ্ছে। সহ্য করুন মন্দির তো। এখনো দেরি আছে। সব সহ্য করুন। এই তো লঙ্কা বতি হয়নি, ফুলো লঙ্কা, ফুলো লঙ্কা। হ্যাঁ, ও দুই একটা আছে বতি বতি। কুঁদরির ক্ষেত দেখে একটা কথা ভীষণভাবে মনে পড়ে গেল। আমার বাবা কিন্তু আমাদের মাঠে প্রথম কুঁদরি চাষ করেছিল আমার মেজো মামার কাছ থেকে নিয়ে এসে। আর তাছাড়াও শশার চাষ করেছে আমার জেঠতুতো দিদির শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে। ওলের চাষ করেছে প্রথম, সেটাও আমার বড় মাসির বাড়ি থেকে নিয়ে এসে। তাহলেই ভাবুন, একটা মানুষ চাষের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন চাষের প্রতি আকৃষ্ট হবে কি? পটলের ফুল হয়েছে, এই দেখো মদ্দা ফুল। বাবা কি তুলবে? করে না, পটলের ফুল এখন শোয়াচ্ছে না, পাট টানছে। পটলের দাম নেই এখন। বাড়ি চলে কোন গাছটা? লঙ্কা? চলো আমি যাবো। তা পুঁই শাক তো ওইটাই ভালো ছিল, বেশি ভালো ছিল। বেশি নিও না, ওইটাই বেশি লকলকে ডুগা ছিল। থাক, ওই কটাই থাক। বাড়ি এখনো ডেটা রয়েছে। বুঝেছে জেঠু, খিরা শসা তাই ঢেকে দিয়েছে কেন? ঢেকে দিয়েছে, ঘাস হবে না তাই। ও, এ তিলক চলে আয়। এই তিলক বলছি, ডোডো কি যেন বলে না, এইগুলোর কি একটা বলে, নারকেল গাছের গোড়ায় হতো গো। এই শাক শুনেছি, মানে একটা ভিডিওতে মেনলি দেখা, ফেসবুক ভিডিওতে একজন দেখাচ্ছিলেন যে এই শাক খেলে নাকি ফ্যাটি লিভার যাদের, তাদের নাকি ভীষণভাবে উপকার। আর এক টাইমে আমরা প্রচুর খেতাম, যখন মুসুরি ভুঁই হয়, মুসুরি ভুঁইয়ের মধ্যে এই শাকটা প্রচুর হয়। গাদামণি। মাঠের থেকে বাড়ি আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেছিলো। বাড়ি এসে হঠাৎ দেখি আমাদের বাড়ির কুকুর তিলক হঠাৎ আমাদের পৌটের কাছে কিছু একটা দেখে ও ডাকাডাকি করছে। আমি হঠাৎ করেই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখলাম একটা সাপ। প্রথমে তো আতঙ্কিত হয়ে গেছিলাম হঠাৎ করে একটা সাপ দেখে, পরে দেখলাম যে না, এটা নির্বিষ সাপ, ঢোড়া সাপ। তারপরে ওটাকে সুস্থভাবে ওখান থেকে তাড়িয়ে দিলাম। যা চল যা, যা যা চল যা, যা চল যা। বলো আমি পাচ্ছি না। বলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, বলো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর জানাতে ভুলো না। টাটা। বাই, টাটা দিয়ে দাও। টাটা। এক ভর্তি করে তো বাজার করা হয়ে গেছে। পটল নিয়েছি, কুঁদরি নিয়েছি, লঙ্কা নিয়েছি, তারপরে পাট শাক নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পুঁই শাক। তো আমরা তো মাঠে অনেক দিন পরে এসে বেশ মজা করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই।